নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। 2018 সালে ত্রিপুরাতে যে SLST কিংবা ST PGT পরীক্ষা হয়েছিল, আজকে সেই সকল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে 1 নম্বরের, গৌণ গোষ্ঠীর উদাহরণ হলো। তো গৌণ গোষ্ঠীর উদাহরণ হলো কর্মচারী সংগঠন। ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম বা DPEP সূচনা হয়েছিল অপশন বি 1994 সালে। বিদ্যালয় শিক্ষায় নিরবিচ্ছিন্ন ও সর্বার্থ সাধক মূল্যায়ন ব্যবস্থা চালু করেছিল CBSE। ভালো শিক্ষাদান বা পাঠন নির্ভর করে সক্রিয় শিক্ষাদান পদ্ধতির উপর। অপারেন্ট অনুবর্তনের অপর নাম হলো যান্ত্রিক অনুবর্তন। জাতীয় নারী শিক্ষা কমিটি গঠিত হয়েছিল 1959 সালে। প্রথম ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? প্রথম ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন লর্ড রিপন। শিক্ষার অধিকার আইন ভারতবর্ষে বাস্তবায়িত হয়েছিল 1 এপ্রিল 2010 সালে। ইসলামিক শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষার কেন্দ্র হল মক্তব। মক্তব হলো প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় প্রবেশের সময় কোন অনুষ্ঠানটি বাধ্যতামূলক ছিল? তো ব্রাহ্মণ্য, দেখো এখানে দুটো জিনিস, একটা আছে উপনয়ন আর একটা আছে চূড়াকর্ম। চূড়াকর্ম হচ্ছে যেটা হাতে খড়ি অনুষ্ঠান হতো, আর উপনয়নটা বাধ্যতামূলক ছিল। তাহলে 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে উপনয়ন। 11 নম্বর প্রশ্ন, 1953 সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তৈরি হয়েছিল, যার সুপারিশে রাধাকৃষ্ণন কমিশন। রিভাইজড ন্যাশনাল পলিসি অফ এডুকেশন এর জন্য কমিটির 1992 সভাপতি কে ছিলেন? তো রিভাইজড ন্যাশনাল পলিসি অফ এডুকেশনের সভাপতি ছিলেন জনার্দন রেড্ডি। ভারতীয় সংবিধানের কোন ধারামূলে সরকারি বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে ধর্মীয় শিক্ষাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে? তো এটা হবে 28-এর 1 নম্বর ধারায় সরকারি বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে ধর্মীয় শিক্ষাকে নিষিদ্ধ করা হয়েছে। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার মাধ্যম কী ছিল? ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার মাধ্যম ছিল সংস্কৃত। ক্যালকাটা বেনিভোলেন্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হেয়ার। লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু লাইভ টুগেদার, লার্নিং টু বি, এই মন্তব্যটি করেছেন জ্যাক ডিলার। কোন সালে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল? তো 1985 সালে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কোনোটি নয়।
মানুষ একটি সামাজিক প্রাণী কে বলেছেন? তো মানুষ একটি সামাজিক প্রাণী বলেছেন অ্যারিস্টটল। ল্যাবরেটরি স্কুল কে প্রতিষ্ঠা করেন? ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেন জন ডিউ। সৃজনী ও স্ব অভিব্যক্তির নীতিটি যার শিক্ষা দর্শনের মধ্যে পাওয়া যায়, কিংবা দ্য প্রিন্সিপাল অফ ক্রিয়েটিভ সেলফ এক্সপ্রেশন, মানে যার শিক্ষা দর্শনের মধ্যে দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কোন শিক্ষা কমিশন শিক্ষা উপদেষ্টা পদটি সৃষ্টি করেছিল? মুদালিয়র কমিশন শিক্ষা উপদেষ্টা পদটি সৃষ্টি করেছিল। নিম্নোক্ত প্রকারগুলির মধ্যে কোনটি পরামর্শদানের জন্য সবচেয়ে ভালো পদ্ধতি? তো পরামর্শদানের জন্য সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে মুখোমুখি পরামর্শদান। মুখোমুখি পরামর্শদান। নিম্নোক্ত কোনটি প্রতিরক্ষামূলক কৌশল নয়? প্রতিরক্ষণমূলক কৌশল নয় হচ্ছে সংযুক্তিকরণ। চব্বিশ নম্বর প্রশ্ন, শিশুদের অপরাধ প্রবণতা দেখা যায় 7 থেকে 15 বছর বয়সে। কোন কমিশন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠন করার সুপারিশ করেছে? রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠনের সুপারিশ করেছে। টেস্ট রিটেস্ট পদ্ধতি দিয়ে নির্ধারিত হয় রিলায়েবিলিটি, ঠিক আছে, বা যথার্থতা। কার্টোসিসের সূত্র হলো, কার্টোসিস হচ্ছে সূত্র হচ্ছে কেউ সমান কিউ বাই P90 মাইনাস P10। দেখো এই জায়গাটার মধ্যে P মাইনাস সাইনটা হবে, কিন্তু এখানে মাইনাস সাইন দেয়নি। তাহলে এটাকে যেহেতু মাইনাস সাইন দেয়নি, তাহলে এটাকে উপরের কোনোটি নয় বলছি। আর যদি এখানে মাইনাস চিহ্ন দিত মাঝে, তাহলে এটা উত্তর হতো কার্টোসিস সমান কিউ বাই P90 মাইনাস P10। ঠিক আছে। কাই স্কোয়ার টেস্টের উদাহরণ হলো নন প্যারামেট্রিক অভিক্ষা। যদি মিডিয়ান সমান 28.9 এবং গড় 30 হয়, তবে মোট কত হবে? তো তবে মোট হবে 26.7। কিউডি ও এমডির মধ্যে সম্পর্ক হলো কিউডি সমান 5/6 এমডি। নিম্নলিখিত কোনটি দুটি চলের মধ্যে সবচেয়ে দুর্বল সহগতির ইঙ্গিত বন্টন করে? তো এটা হবে অপশন এ -0.92। লিকার্ড মেথড ব্যবহার করা হয়। তো এটার সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাবে। এটা তোমাদের জন্য রাখলাম প্রশ্নটা। মোড নির্ণয়ের সূত্রটি হলো 33-এর যে মোড নির্ণয়ের সূত্রটি হলো 3 মিডিয়ান মাইনাস 2 মিন। দেখো এখানে ইংরেজির মধ্যে এটা ঠিক দিয়েছে 3 মিডিয়ান মাইনাস 2 মিন, কিন্তু এখানে বাংলার মধ্যে এটা ভুল দিয়েছে। ঠিক আছে, তাহলে এটা সঠিক উত্তর হবে এইটা অপশন সি, 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন।
আদর্শায়িত অভিক্ষার বৈশিষ্ট্য হলো অপশন এ নির্ভরযোগ্যতা, অপশন বি নৈবক্তিকতা। তো এটা হবে অপশন সি, এ এবং বি উভয়ই, নির্ভরযোগ্যতা এবং নৈবক্তিকতা উভয়ই। 35 নম্বর প্রশ্ন, কিউ এর মান নির্ণয় করো যখন Q3 সমান 36। দেখো এখানেতেও কিন্তু এই যে এই জায়গাটার মধ্যে কিন্তু এখানে দশমিকটা দেয়নি এর মাঝে, ঠিক আছে, এখানে দশমিকটা দেয়নি। তাহলে এখানে হচ্ছে কি বলেছে যে কিউ এর মান যখন কিউ সমান, এটাকে যদি দশমিক হিসাবে ধরি যে কিউ সমান 36.5, Q3 সমান 36.6, আর ভুল হয়ে যাচ্ছে, মানে Q3 সমান 37.6 যদি এখানটায় বলা হয়, আর Q1 সমান 30.6 হয়, তাহলে এটার উত্তর হবে অপশন সি 3.5। আর যদি দশমিকগুলো না দেওয়া থাকে তাহলে এটার উত্তর হবে উপরের কোনোটি নয়, ঠিক আছে। 36 নম্বর প্রশ্ন, ল্যাটিন শব্দ এডুকেটামের অর্থ হলো, তো ল্যাটিন শব্দ এডুকেটামের অর্থ হলো শিক্ষাদানের কাজ। একটি সামঞ্জস্যপূর্ণ বন্টন হয় সেটি যেখানে মিন সমান মিডিয়ান সমান মোড, তিনটেই সমান থাকে, মিন, মিডিয়ান এবং মোড তিনটেই সমান থাকে। আদর্শ বিচ্যুতির 38 নম্বর প্রশ্ন, আদর্শ বিচ্যুতির বর্গকে বলা হয় ভ্যারিয়েন্স। আদর্শ বিচ্যুতির বর্গকে বলা হয় ভ্যারিয়েন্স। 39 নম্বর প্রশ্ন, কাই স্কোয়ার নির্ণয় করার সূত্রটি হলো অপশন এ এখানে কিন্তু সাইনগুলো গোলমাল করেছে, ঠিক আছে, ক্লিয়ার করেনি। তো যাই হোক, এটা তোমরা একটু দেখে নেবে। 40 নম্বর প্রশ্ন, কাঁসা দাই বাম্বিনীর প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো কাঁসা দাই বাম্বিনীর প্রতিষ্ঠাতা ছিলেন মন্তেশ্বরী। সমাচার দর্পণ প্রথম প্রকাশিত হয় শ্রীরামপুর মিশন থেকে। কোন সালে জিসিপিআই প্রতিষ্ঠিত হয়েছিল? 1823 সালে জিসিপিআই প্রতিষ্ঠিত হয়েছিল। ফললাভের সূত্রের প্রবক্তা কে? ফললাভের সূত্রের প্রবক্তা হলেন থর্নডাইক। নিম্নলিখিত কোনগুলি পাঠ্যক্রমের ভিত্তি নির্মাণ করে? দর্শন, সমাজবিদ্যা এবং মনোবিদ্যা পাঠ্যক্রমের ভিত্তি নির্মাণ করে। নিম্নলিখিত কোনটি ম্যাসলোর চাহিদার ক্রমবিকাশের সঠিক ক্রমবিন্যাস? তো এটা হচ্ছে শারীরবৃত্তীয় চাহিদা, নিরাপত্তা, ভালোবাসা, প্রতিপত্তি এবং আত্মপ্রকাশের চাহিদা। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। সাইবারনেটিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন অপশন এ নরবার্ট ইউনার। সংসদে আইনের মাধ্যমে এনসিটি প্রতিষ্ঠিত হয়েছিল। আইনের মাধ্যমে এনসিটি প্রতিষ্ঠিত হয়েছিল 1995 সালে। বুদ্ধিমত্তার কোন শ্রেণীতে থাকলে তাদের নির্বোধ বলে চিহ্নিত করা হয়? 60 থেকে 90 হলে তাদের নির্বোধ বলে চিহ্নিত করা হয়। পাঠ্যক্রম বলতে কি বোঝায়? অপশন সি, এটি শিক্ষা প্রতিষ্ঠান প্রদত্ত সম্পূর্ণ জ্ঞান এবং অভিজ্ঞতার সমন্বয় যা কিনা নির্দিষ্ট লক্ষ্য উপলব্ধি করায়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য হলেন
ভারতের প্রধানমন্ত্রী। নিম্নলিখিত কোনটি জোড়া নয়? নিম্নলিখিত কোনটি জোড়া নয়? তো এখানে সম্মুখ বিচ্যুতি পি, সম্মুখ বিচ্যুতি সমান পি, এটা ভুল আছে, ঠিক আছে? তো এটা জোড়া নয়, আর এটাই সঠিক উত্তর। অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্পটি যার উন্নতিকল্পে চালু হয়েছিল সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষার উন্নতিকল্পে চালু হয়েছিল। শিক্ষার 4টি স্তম্ভের ধারণার প্রস্তাব দিয়েছিল ইউনেস্কো। শিক্ষার 4টি স্তম্ভের ধারণাটির প্রস্তাব দিয়েছিল ইউনেস্কো। কোন সালে এনসিইআরটি প্রতিষ্ঠিত হয়? 1961 সালে এনসিইআরটি প্রতিষ্ঠিত হয়। সুপ্রিম কোর্ট সামাজিক এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সংরক্ষণের যে সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছেন তা হলো। এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে জানাবে তোমরা। ভারতবর্ষে স্বাধীনতা লাভের পর নারী শিক্ষার জন্য প্রথম যে কমিটি তৈরি করেন সেটি হলো ডক্টর দুর্গাবাই দেশমুখ কমিটি। একটি শিশু তার বুড়ো আঙুল চষে, এটি কিসের উদাহরণ? তো এটা হলো প্রত্যাবৃত্তির উদাহরণ। একটি শিশু ডগকে গড হিসাবে পড়ে, তাহলে সে যে ধরনের শেখার অক্ষমতায় ভুগছে। দেখ এখানে 3টে আছে, ডাইসলেক্সিয়া, ডাইসগ্রাফিয়া এবং ডাইসক্যালকুলিয়াটা যদি এখানে নেই। তো ডাইসগ্রাফিয়া হচ্ছে তোমার মানে লিখনজনিত সমস্যা, আর ডাইসক্যালকুলিয়া হচ্ছে গণিতের সমস্যা, আর ডাইসলেক্সিয়া হচ্ছে পঠনজনিত সমস্যা। তাহলে এটার উত্তর হবে ডাইসলেক্সিয়া। দেখো একটি শিশু ডগকে গড হিসেবে পড়ছে, মানে তাহলে সে দেখার মধ্যে একটু ভুল করছে আর কি, তাহলে পঠনজনিত তার মধ্যে সমস্যা হচ্ছে এটা। আদর্শায়িত অভিক্ষার 2টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল বিশ্বাসযোগ্যতা এবং বৈধতা। শিক্ষার সার্বজনীন উদ্দেশ্য হল সার্বিক উন্নয়ন। শিক্ষার সার্বজনীন উদ্দেশ্য হল সার্বিক উন্নয়ন। মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল যে সালে? 2015 সালে। যদিও এটা আমাদের এসএলএসটির পরীক্ষার বাইরের। দেখো 62 নম্বর প্রশ্ন, একজন আধুনিক ভারতীয় শিক্ষাবিদ যিনি ছিলেন খুবই প্রকৃতিবাদী, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এ গিফট টু মনস্থেইটিস গ্রন্থটি কে রচনা করেন? রাজা রামমোহন রায়। নিম্নলিখিত শিক্ষাবিদগণের মধ্যে কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? ইভান প্যাভলভ নোবেল পুরস্কার পেয়েছিলেন। অনুশীলনের সূত্র ছাত্রছাত্রীদের সক্ষম করে সমস্যা সমাধানে। নিম্নলিখিত কোন অবস্থাটি ঋণাত্মক পুনরুত্থাপক হিসাবে পরিণত হতে পারে? তো ঋণাত্মক পুনরুত্থাপক হিসাবে পরিগণিত হতে পারে শাস্তি প্রদান। রেলেইগ কমিশন কে স্থাপন করেছিলেন? তো রেলেইগ কমিশন স্থাপন করেছিলেন লর্ড কার্জন। থর্নডাইকের শিখন তত্ত্বটি অন্য যে নামে পরিচিত সেটা হচ্ছে সংযোজনবাদ নামে পরিচিত। প্যাভলভ
প্যাভলভ এবং স্কিনারের শিখনের তত্ত্বটি অন্তর্ভুক্ত হলো প্যাভলভ এবং স্কিনারের শিখনের তত্ত্বটি অন্তর্ভুক্ত হলো আচরণবাদের। নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি বুদ্ধিদীপ্ত শিশুদের নয়? প্রথানুসারী মনোভাব, এটা হবে বুদ্ধিদীপ্ত শিশুদের নয়। নিম্নলিখিত কোনটি বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতার জন্য সত্য বা সত্যি? সমস্ত বুদ্ধিমান শিশুরাই সৃজনশীল, এটা সত্য। এটাও হতে পারে যে সমস্ত সৃজনশীল শিশুরা উচ্চ আইকিউ এর অধিকারী, এটাও হতে পারে। ঠিক আছে, তো এটা একটু কনফিউশন আছে, তোমরা একটু জানাবে কমেন্ট বক্সে 72 নম্বর প্রশ্নটা। 73 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন অধ্যাপক এস ভাটনগর। এটা হলো অধ্যাপক এস ভাটনগর। কোন সালে জাতীয় শিক্ষা পরিষদ স্থাপিত হয়েছিল? 1906 সালে জাতীয় শিক্ষা পরিষদ স্থাপিত হয়েছিল। নিম্নলিখিত কোন শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষার বিকেন্দ্রীকরণ ঘটিয়েছিল? নিম্নলিখিত কোন শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষার বিকেন্দ্রীকরণ ঘটিয়েছিল? হান্টার কমিশন প্রাথমিক শিক্ষার বিকেন্দ্রীকরণ ঘটিয়েছিল। সময়গত বয়স যা পরিমাপের সঙ্গে সম্পর্কযুক্ত তা হল বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স। স্যাডলার কমিশনের মতে ডিগ্রি কোর্সের মেয়াদকাল করা উচিত 3 বছর। মূলত শিখনের গেস্টাল্ট তত্ত্বের ধারণাগত ভিত্তি হল অপশন বি, উপলব্ধি। MMPI বা মিনাসোটা মাল্টিফেজিক পার্সোনালিটি ইনভেন্টরি কোনটির সাথে সম্পর্কযুক্ত? এটা হবে 78-এর হবে অপশন বি, ব্যক্তিত্বের সাথে সম্পর্কযুক্ত। স্বাধীন ভারতের প্রথম জাতীয় নীতি কোন সালে ঘোষিত হয়েছিল? স্বাধীন ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি 1968 সালে ঘোষিত হয়েছিল। ছয় থেকে 14 বছরের শিশুদের বিনা বেতনে এবং আবশ্যিক শিক্ষা প্রদানের বিষয়টি ভারতের সংবিধানের যে অংশে প্রথিত আছে সেটা হলো অপশন বি, আর্টিকেল 21 A। 81 নম্বর প্রশ্ন, শিখন হলো ক্রমবর্ধমান প্রক্রিয়া, অন্তর্দৃষ্টিমূলক নয়, এটি কোন শিখন তত্ত্বের অংশ? তো শিখন হলো ক্রমবর্ধমান প্রক্রিয়া, অন্তর্দৃষ্টিমূলক নয়, এটা হচ্ছে ওয়াটসনের শিখন তত্ত্ব। উপমানের সূত্র যে নামটির সাথে সংযুক্ত তা হলো থর্নডাইক। ল অফ অ্যানালজি, এটা হচ্ছে থর্নডাইকের।
আচরণবাদের জনক হলেন জন ওয়াটসন। নির্বাপন নীতির অংশ হলো প্রাচীন সাপেক্ষীকরণে বা ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ে। অন্তর্দৃষ্টিমূলক শিখন যে নামটির সাথে সম্পর্কযুক্ত তা হল গেস্টাল্ট। অন্তর্দৃষ্টিমূলক হচ্ছে গেস্টাল্ট শিখন তত্ত্বের সাথে সম্পর্কিত। কে মানসিক বয়সের ধারণাটি দিয়েছিলেন? তো মানসিক বয়সের ধারণাটি দিয়েছিলেন অপশন বি, আলফ্রেড বিনে। তো এটা হচ্ছে কি না, আলফ্রেড বিনে। পরের প্রশ্ন, যখন এমএ এবং সিএ সমান তখন আইকিউ হবে? যখন এমএ এবং সিএ সমান তখন আইকিউ হবে 100। কে কলিকাতা জাতীয় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন? তো কলিকাতা জাতীয় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন অরবিন্দ ঘোষ। লর্ড কার্জনের শিক্ষানীতি যে সালে প্রকাশিত হয়েছিল তা হল 1904 সালে লর্ড কার্জনের শিক্ষানীতি প্রকাশিত হয়েছিল। নিম্নলিখিত কোনটি বুদ্ধিমত্তার অমৌখিক অভিক্ষা? তো স্ট্যান্ডার্ড প্রগ্রেসিভ ম্যাট্রিসেস হলো বুদ্ধিমত্তার অমৌখিক অভিক্ষা। জি পিয়াজে প্রবর্তন করেছিলেন সংবেদন সঞ্চালনমূলক স্তর বা সেন্সরি মোটর স্টেজ থিওরি। দেখো এখানে বলেছে যে শিশুটির মানসিক বয়স হলো 12 এবং আইকিউ হলো 120, তার স্বাভাবিক বয়স কত হবে? দেখো এখানে মানসিক বয়স বা ক্রোনোলজিক্যাল এজ দেওয়া আছে না, এখানে হচ্ছে তার মানসিক বয়স দেওয়া আছে এবং আইকিউ দেওয়া আছে, তার স্বাভাবিক বয়স বের করতে বলেছে আর কি। তো এটার সঠিক উত্তর হবে 10, অপশন এ। পিয়াজের বুদ্ধিমত্তার তত্ত্বটি বিস্তারিত বিবরণ দেওয়ার প্রচেষ্টা করেছে যৌক্তিক বিচারশক্তি বা লজিক্যাল রিজনিংয়ের। আর্মি আলফা অভিক্ষা যেটি প্রথম বিশ্বযুদ্ধের সময় গঠিত হয়েছিল সেটি হলো অপশন এ, দলগত ভাষাভিত্তিক বুদ্ধিমত্তার অভিক্ষা। 95 নম্বর প্রশ্ন, সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তার মধ্যে সম্পর্ক হলো? তো এখানে কোনোটি হবে না। 96 নম্বর প্রশ্ন, কে ব্যক্তিত্বের সাইকো অ্যানালিটিক থিওরি প্রস্তাব করেছিলেন? তো ব্যক্তিত্বের সাইকো অ্যানালিটিক থিওরি প্রবর্তন করেছিলেন ফ্রয়েড। অ্যাংলো বৈদিক কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 97 নম্বর প্রশ্ন, অ্যাংলো বৈদিক কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন উপরের কেউ নন। ব্রেইন স্টর্মিংয়ের প্রশিক্ষণে সৃজনশীল সমস্যা সমাধানকারী ক্ষমতা বৃদ্ধি পায়। বেনারস
সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1791 খ্রিস্টাব্দে। প্যারানয়েড ব্যক্তিত্বের চারিত্রিক বৈশিষ্ট্য হল সন্দেহপ্রবণ, হিংসুক এবং ঈর্ষান্বিত। কে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেছিলেন? আলেকজান্ডার ডাফ জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউট স্থাপন করেছিলেন। বৃদ্ধি সম্পর্কযুক্ত হল শারীরিক অংশের সাথে। সংবাদ কৌমুদী প্রকাশ করেছিলেন রাজা রামমোহন রায়। শ্রী অরবিন্দ বিশ্বাস করতেন যে মানুষ যখন শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিকভাবে সংহত হয় তখন তার ভেতরে যে শক্তির সৃষ্টি হয় তা হল ঐশ্বরিক শক্তি। জৈন পাঠ্যক্রমে পাটিগণিত অন্তর্ভুক্ত হয়েছিল যা অধ্যয়ন করার জন্য। তো এই প্রশ্নটা তোমরা কমেন্ট বক্সে জানাবে, এটা সময়ের অভাবের জন্য এটাকে আর দেখা হয়নি, ঠিক আছে। তো যদিও এটা আমাদের সিলেবাস মানে এসএলএসটি সিলেবাস বহির্ভূত, মানে পশ্চিমবঙ্গের এসএলএসটি সিলেবাস বহির্ভূত আর কি। তো পরের প্রশ্ন, বৈদিক যুগের শিক্ষাকেন্দ্রগুলিকে কোন নামে ডাকা হতো? তো বৈদিক যুগের শিক্ষাকেন্দ্রগুলিকে গুরুকুল নামে ডাকা হতো। বাংলায় প্রথম মহিলা কলেজটির নাম উল্লেখ করো। তো বাংলায় প্রথম মহিলা কলেজটির নাম হলো বেথুন কলেজ। শিক্ষা শেষে বৈদিক যুগে কোন অনুষ্ঠান আয়োজন করা হতো? তো শিক্ষা শেষে বৈদিক যুগে সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা হতো। মাদ্রাসার শিক্ষা পদ্ধতি কী ছিল? দেখো, মাদ্রাসার শিক্ষা পদ্ধতি এখানে যে অপশানগুলো দেওয়া আছে প্রধানত বক্তৃতা ছিল আর তার সাথে আলোচনাও ছিল, ঠিক আছে। তো প্রধানত বক্তৃতা আর আলোচনাও ছিল, এই দুটোই হবে আর কি। মুসলিমরা তাদের সন্তানদের শিক্ষার সূচনাকে কি বলতেন? মুসলিমরা তাদের সন্তানদের শিক্ষার সূচনাকে বলতেন বিসমিল্লাহ। বৌদ্ধ শিক্ষাকেন্দ্রগুলিকে কি বলা হতো? তো বৌদ্ধ শিক্ষাকেন্দ্রগুলিকে বলা হতো বুদ্ধ বিহার। স্বামী বিবেকানন্দ 1887 সালে প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণ মঠ। শ্রীনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন যা শিক্ষা দেওয়ার জন্য, তা হলো অপশন এ কারুশিল্প। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা অনুসারে মহিলারা শিক্ষা গ্রহণ করতেন আলাদা সঙ্গে। পরের প্রশ্ন, রুসো যার মাধ্যমে শিক্ষার্থীদের শাস্তি প্রদানের পক্ষ ছিলেন তিনি হলেন প্রকৃতি। এগুলো বিস্তারিত আলোচনা করছি না সময়ের অভাবে, ঠিক আছে। ফোর্ট উইলিয়াম কলেজ কে স্থাপন করেছিলেন? 116। ফোর্ট উইলিয়াম কলেজ কে স্থাপন করেছিলেন? না, লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছিলেন। প্রাচীনতম বেদের নাম কি? প্রাচীনতম বেদের নাম হলো ঋগ্বেদ। এটি জৈন ধর্মের ত্রিরত্নের মধ্যে কোনটি? 118 হচ্ছে বি সঠিক কর্ম। বৌদ্ধ ধর্ম অনুসারে অষ্টাঙ্গিক মার্গের একটি হলো সঠিক সংকল্প। বোধোদয় বইটি কে রচনা করেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বোধোদয় বইটি রচনা করেছিলেন।
বৌদ্ধ ধর্মের দার্শনিক অনুমতি হলো কর্মে বিশ্বাস। সমাচার দর্পণ পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন? উইলিয়াম কেরি সমাচার দর্পণ পত্রিকাটি প্রকাশ করেছিলেন। ফিলোজফি শব্দটি দুটি গ্রিক শব্দ ফিলোস এবং সোফিয়া দিয়ে তৈরি, যাদের অর্থ হলো ভালোবাসা এবং জ্ঞান। কোন সালে ক্যালকাটা পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা হয়েছিল? 1836 সালে ক্যালকাটা পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা হয়েছিল। শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের অবদান হলো 125 সি প্রকল্প পদ্ধতি। ভাববাদ ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে, তার মানে হলো এটি গুরুত্ব প্রদান করে আধ্যাত্মিকতা বিকাশে। কোন শিক্ষা দর্শন শিক্ষকের গুরুত্ব স্বীকার করে না? তো শিক্ষকের গুরুত্ব স্বীকার করে না কোনটা? প্রকৃতিবাদ। উনিশশো সালের কোন ম্যাগাজিনে মহাত্মা গান্ধী তার শিক্ষা সংক্রান্ত প্রবন্ধাগুলি প্রকাশ করেছিলেন? হরিজন পত্রিকায়। মেকলে তাঁর বিখ্যাত মিনিট দাখিল করেছিলেন যে সময়ে, তা হলো ফেব্রুয়ারি 1935। শ্রী অরবিন্দ তাঁর যোগ কেন্দ্রটি প্রতিষ্ঠা করেছিলেন কোন জায়গায়? শ্রী অরবিন্দ তাঁর যোগ কেন্দ্রটি প্রতিষ্ঠা করেছিলেন পন্ডিচেরিতে। ভারতীয় শিক্ষাক্ষেত্রে গ্র্যান্ট ইন এইড ব্যবস্থার অনুমোদনের প্রস্তাব দিয়েছিল উডের ডেসপ্যাচ। জাতীয় শিক্ষানীতি 1986 গ্রামীণ শিক্ষার্থীদের গুণগত শিক্ষার জন্য নিম্নলিখিত কোন ব্যবস্থাটি গ্রহণ করেছিলেন? তো গ্রামীণ শিক্ষার্থীদের গুণগত উন্নয়নের জন্য যে ব্যবস্থা নিয়েছিলেন সেটা হচ্ছে নবোদয় বিদ্যালয়। ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারা অনুসারে যে বয়স পর্যন্ত শিশুদের বিনামূল্যে এবং আবশ্যিক শিক্ষার কথা বলা হয়েছে সেটি হলো, যে বয়স পর্যন্ত বলেছে 6 থেকে 14 বছর পর্যন্ত, তাহলে এটা হবে 14 বছর। শিশুকেন্দ্রিক শিক্ষা নিম্নলিখিত কোন দর্শনের অবদান? শিশুকেন্দ্রিক শিক্ষা হচ্ছে প্রকৃতিবাদী দর্শনের অবদান। অ্যাডামসের মতে শিক্ষা হলো দর্শনের নিম্নলিখিত কোন দৃষ্টিভঙ্গি? তো অ্যাডামসের মতে শিক্ষা হলো দর্শনের ডায়নামিক্স বা প্রগতিশীল দৃষ্টিভঙ্গি। সর্বশিক্ষা অভিযান শুরু হয়েছিল অপশন সি 2001 সালে। ভারতীয় সংবিধানের শিক্ষাকে কোন তালিকায় রাখা হয়েছে? ভারতীয় সংবিধানের শিক্ষাকে যুগ্ম তালিকায় রাখা হয়েছে। সেই দর্শনটির নাম করো যেটি শ্রেণীকক্ষে সর্দার পড়ুয়া প্রথা সৃষ্টি করেছিল। এটা হচ্ছে বৈদিক দর্শন। উনিশশো 77 থেকে 78 সালে ভারত সরকার প্রতিবন্ধীদের জন্য নিম্নলিখিত কোন শিক্ষা পরিকল্পনা চালু করেছিল? এটা কমেন্ট বক্সে জানাও। সেই কলেজটির নাম উল্লেখ করো যেটি ভারতবর্ষে প্রথম ডিগ্রি প্রদান শুরু করেছিল। তো ভারতবর্ষে প্রথম ডিগ্রি প্রদান শুরু করেছিল বেথুন কলেজ। কোঠারি কমিশন শিক্ষাক্ষেত্রে
যে নতুন প্যাটার্নটির সুপারিশ করেছিল তা হলো 10+2+3। কোন সালে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করা হয়েছিল? তো এটা গঠন করা হয়েছিল 1902 সালে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উপরের কোনোটি নয়। সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য হলো সার্বজনীন প্রাথমিক শিক্ষা। 143-এর বি। নিম্নলিখিত কোন ধরনের সামাজিক গতিশীলতাকে প্রভাবিত করে? তো শিক্ষা হচ্ছে ঊর্ধ্বগামী গতিশীলতাকে প্রভাবিত করে। বৈদিক ব্যবস্থায় যে শিক্ষার্থীরা 48 বছর বয়স পর্যন্ত শিক্ষা অর্জন করত তাদের বলা হতো অদ্বৈত। আদর্শ চ্যুতি হিসাব করার ভিত্তিটি হলো গড়, মিন বা গড়। একটিমাত্র উদ্দীপকের দ্বারা সৃষ্ট প্রতিক্রিয়াগুলির চরিত্র পরিমাপের পদ্ধতি হলো মিন। একটি স্বাভাবিক সম্ভাবনার চিত্রের মতোই একটি পরিসংখ্যান সংক্রান্ত মডেল হলো মিন। অপশন সি হচ্ছে মিন। অগোষ্ঠীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে মিন নির্ণয়ের সূত্রটি বা মিন অফ আনগ্রুপ ডাটা বা অবিন্যস্ত রাশিমালার গড় নির্ণয়ের যে সূত্র সেটা হলো সামেশন এক্স বাই এন। দেখো এখানে কোনোটি দেওয়া নেই, সামেশন চিহ্নটা দেওয়া নেই, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে উপরের কোনোটি নয়। 150 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন। বিশ্বব্রহ্মাণ্ড এবং ঈশ্বর এই দর্শনের মূল ভাবনার বিষয় হলো ভাববাদ। তো আজকের মতো এখানেই শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন।